দুর্গা দুর্গা দুর্গা, মা মা মা, মা গো ও মা, অনেকদিন তোর কোনো ভক্তের কথা শুনিনি। আজ খুব মন চাইছে তোর কোনো প্রিয় ভক্তের কথা শুনতে। আমায় শোনাবি মা? শুনবি বাবা? শোন তাহলে। ঢাকা জেলার নারায়ণপুরের অনতি দূরে কালিকাপুর গ্রাম। কালিকাপুরের দেওয়ানবাড়ি বহুদিন হতে সে অঞ্চলে প্রসিদ্ধি লাভ করেছে। নীলকুঠিতে দেয়ানগিরি করে তারা যথেষ্ট অর্থ সঞ্চয় করেছিল। নানা জাতীয় ফলের প্রকাণ্ড বাগান, হাতি ঘোড়া, বৃহৎ পুষ্করিণী প্রভৃতির জন্য দেওয়ানবাড়ি সে অঞ্চলে সকলেই খুব ভালোবাসে। ওই দেওয়ানবাড়িতে প্রতি বছর বড় জাঁকজমকের সঙ্গে দুর্গাপূজা হতো। সে বছরও কলকাতা হতে ভালো যাত্রা দল এসেছে। পূজা এবং যাত্রা দেখবার জন্য দূর দূরান্ত হতে লোক যাওয়া আসা করছে। সন্ধ্যা আরতি হয়ে গেছে। যাত্রা গান আরম্ভ হওয়ার সময়ে দেওয়ান মশাই বিনয়নম্র বচনে সকলকে সম্ভাষণ করে তৃপ্ত করছেন। বিষয়ী লোক বলে বিষয়ের অভিমান তথাপি তিনি ত্যাগ করতে পারেননি। পূজা সম্বন্ধে লোক মুখে অজস্র প্রশংসা শুনে শুনে বৃদ্ধ দেওয়ানের ধারণা হয়েছে যে সত্যি এরকম পূজা আর কারো ঘরে হয় না। পরদিন অষ্টমী পূজা যাতে শীঘ্র হয় তার বিহিত ব্যবস্থা করে দেওয়ান মহাশয় নিজে গিয়ে শুয়ে পড়লেন। শোয়ার সময়ও তিনি মনে মনে ভাবছিলেন তার ঘরে যেমন পূজা হয় এমন পূজা আর কারো ঘরে হয় না। আনন্দে রাতিশয্যে বিছানায় শুয়ে তিনি শীঘ্রই নিদ্রিত হয়ে পড়লেন। শেষ রাত্রে তার নিদ্রা ভঙ্গ হলো। বৃদ্ধের মুখে আর সে প্রফুল্লতা নাই। কে যেন তার মুখে কালি লেপে দিয়েছে। নিদ্রা ভঙ্গের আগে তিনি স্বপ্ন দেখেছিলেন রক্তবস্ত্র পরিহিতা অষ্টম বর্ষীয়া এক সুন্দরী বালিকা বলছেন, তুমি আর আমার কি পুজো করছো? ওই নারায়ণপুরে দুর্গা প্রসাদ ভট্টাচার্য আমার যেরকম পূজা করে সেরকম করার সাধ্য কারো নাই। এই স্বপ্ন দেখে বৃদ্ধ দেওয়ানের অভিমানে বিশেষ আঘাত লাগলো। সে অঞ্চলে তার সমকক্ষ ব্যক্তি কেউ ছিল না। বিশেষত নারায়ণপুরে দরিদ্র ব্রাহ্মণরা তার ঘর হতে ভিক্ষা নিয়ে সংসার চালায়। সে গ্রামে আবার দুর্গাপ্রসাদ ভট্টাচার্য বলে এ কেমন লোক যে সে যেমন পূজা করে মা বলে গেলেন আর কেউ সেরকম পূজা করতে পারে না। বিষয়ান্ধ অহংকারী বৃদ্ধ এই স্বপ্নকে মিথ্যা মনে করলেও একবারে মন থেকে উড়িয়ে দিতে পারলেন না। শেষে স্থির করলেন নিজে নারায়ণপুর গিয়ে দুর্গাপ্রসাদের ঘরে মায়ের পুজো দেখে এসে এ স্বপ্নের মীমাংসা করবেন। প্রাতকৃত্যাদি সেরে তিনি ছোট একটি নৌকায় একা গোপনে নারায়ণপুরে রওনা দিলেন। সেখানে গিয়ে বহু অনুসন্ধান করে দুর্গাপ্রসাদের ঘরে এসে পৌঁছালেন। ব্রাহ্মণের ঘরের অবস্থা দেখে দেওয়ানের মনে হলো স্বপ্নে বিশ্বাস করে এত দূর আসা অন্যায় হয়েছে। যাই হোক, দুর্গাপ্রসাদকে একবার দেখে যাই এই ভেবে ব্রাহ্মণের দুয়ারে গিয়ে ডাকাডাকি করতে লাগলেন। ডাক শুনে ব্রাহ্মণের মেয়ে জগদীশ্বরী বাইরে এলো। বৃদ্ধ দেওয়ান তাকে দেখে চমকে উঠলেন। দেখেছেন, সম্মুখে সৌন্দর্য গণীভূত সাক্ষাৎ এক দিব্যমূর্তি। আগন্তুক কিন্তু না বলে কেবল তার দিকেই চেয়ে আছে। দেখে জগদীশ্বরী লজ্জা বিনম্র মুখে প্রশ্ন করল, বাবার সঙ্গে আপনার কিছু কাজ আছে কি? বৃদ্ধের চমক ভেঙে গেল। তিনি অপ্রস্তুত হয়ে বললেন, মা, তোমার বাবা কোথায়? জগদীশ্বরী উত্তর দিল, বাবা মহামায়ার পুজো করছেন। আমি একটু তার পুজো দেখতে চাই। বৃদ্ধা এই কথা বলায় জগদীশ্বরী প্রত্যুত্তরে বলল, আমাদের কুলদেবতা শ্রীধরের মন্দিরে মহামায়ার পূজা হয়। এছাড়া বহুদিন হতে আমাদের নিজের ঘরেও ঘটে মায়ের পুজো হয়। সেই পুজো অন্য কেউ দেখে না। তবে আপনি যখন পুজো দেখতে একান্ত ইচ্ছুক তাহলে একবার দেখে যান, কিন্তু বাবার সঙ্গে কোনো কথা বলবেন না। দুর্গাপ্রসাদ ভট্টাচার্য ঘটের কাছে পদ্মাসনে বসেছেন। সমস্ত শরীর হতে যেন জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, মুখে স্বর্গীয় আভা। দরবিগলিত ধারায় নয়নাশ্রু নির্গত হয়ে তার বক্ষস্থল প্লাবিত হচ্ছে। ভক্তের মোহনীয় ভাব দেখে দেওয়ান মহাশয় একটু সংকুচিত হলেন বটে, কিন্তু পূজার উপচারের দৃষ্টি পড়তেই আবার তার মন গর্বের ভাব এলো। জগদীশ্বরী দেওয়ান মহাশয়কে
দেবীর প্রসাদ নিতে অনুরোধ করল, কিন্তু দেওয়ান নানা প্রকার আপত্তি করে প্রসাদ না নিয়ে চলে গেলেন। মনে মনে ভাবলেন, আমি কে তা জানলে এই ব্রাহ্মণ কন্যা আমাকে থোড় ও নোটে শাক ভাজার প্রসাদ নেওয়ার জন্য অনুরোধ করতে পারত না। আমার ঘরে এরকম একটি কন্যা নাই বটে, কিন্তু আমার পূজা এর চেয়ে বহু গুণ শ্রেষ্ঠ। পথে আস্তে আস্তে দেওয়ান মহাশয় চিন্তা করতে লাগলেন, মা বোধহয় আমার মাহাত্ম্য বাড়ানোর জন্য এরকম স্বপ্ন আমাকে দেখিয়েছিলেন, নচেত এদেশে আমার মতন এত অর্থ ব্যয় করে এরকম পূজা করবার সাধ্য কারো নাই। তাই মা এই বুড়োর সঙ্গে এমন খেলা খেললেন। মনে এই অহংকার নিয়ে নৌকো থেকে নেমে তিনি নিজের দেবী মন্দিরে চললেন। তখন দেবীর ভোগ শেষ হয়েছে। প্রণাম করে উঠে প্রতিমার দিকে চেয়ে তিনি দেখলেন দেবীর ঠোঁটে থোড়ের সুতা ও শাক লেগে আছে। জিজ্ঞাসা করে জানালেন, থোড় কিংবা শাক কিছু ভোগ দেওয়া হয়েছে নাকি? এখানে মাকে ক্ষীর, সর, ছানা, পিঠা প্রভৃতি যা কিছু ভোগ দেওয়া হয়েছে তার কিছুতেই মায়ের মুখে লাগেনি, আর থোড়েরও কোনো কিছুই আজকে মাকে উৎসর্গ করা হয়নি। বৃদ্ধের আর বুঝতে বাকি রইল না যে দুর্গা প্রসাদই মায়ের প্রকৃত পূজা করেছেন। মাও তার পূজা গ্রহণ করে তার সাকান্ন নৈবেদ্য সাদরে স্বীকার করেছেন। দেওয়ান মহাশয় তখন চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন, মাগো, এতদিন আমি তোর ভাব বুঝলাম। আমি ধনের অভিমানে, পদের অভিমানে মনে করেছিলাম যে আমার মতন ভক্ত ত্রিভুবনে আর কেউ নাই। শাস্ত্রানুসারে ব্রাহ্মণ দ্বারা পূজা করিয়ে ভেবেছি সেই পূজাই তোর আসল পূজা। স্বর্ণপাত্রে অতি পবিত্রভাবে দুষ্প্রাপ্য উপাদেয় সামগ্রী ভোগ দিয়ে ভেবেছি আমি তোকে আমার ঘরেই আবদ্ধ করে রেখেছি। মাগো, আজ আমার সেই ভ্রম দূর হয়। তুই যে ভক্তবৎসলা নাম নিয়েছিস তা কি অলিক হতে পারে? ভক্ত ছাড়া আর কেউ তোকে বিষয় বিভব দ্বারা বাঁধতে পারে না। মা কৃপা করে আমার এই অভিমান চূর্ণ করে দে। মুহূর্ত মধ্যে এই সংবাদ সে অঞ্চল রাষ্ট্র গোটা হয়ে গেল। দুর্গা প্রসাদের কানেও সে সংবাদ পৌঁছতে বাকি রইল না। তিনি মা মা বলে ধ্যানস্থ হয়ে পড়লেন। দেওয়ান মহাশয়ও নবজীবন লাভ করলেন। সেই দিন হতে দুর্গা প্রসাদের নাম হলো থোড় ভট্টাচার্য। দুর্গা দুর্গা দুর্গা, মা মা মা। শুনলি তাহলে আমার এই ভক্তের কথা? আমি যে উপচারে সন্তুষ্ট হই না, ভক্তিতে সন্তুষ্ট হই বাবা। যে আমায় মা মা বলে ডাকে আমি তার হই। শত উপচার দ্বারাও পূজা করলে আমি সন্তুষ্ট হই না, কিন্তু একবার মা মা বলে যে আমায় ডাকে আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে সর্বস্ব কিছু দান করি। তুই কেবল দুর্গা দুর্গা কর, মা মা কর, আর কিছুর প্রয়োজন নাই। দুর্গা দুর্গা দুর্গা, মা মা মা।